তোমরা কাল থেকে খিদে ছটপট করছো, আমার খেয়াল আছে। আমায় যেতে হবে বাচ্চার মা, আমায় বাচ্চার জন্য দানা আনতে। আমার বাচ্চাদের পেট ভরার জন্য আমায় দানা আনতে যেতেই হবে। যতই অসুখ হোক তোমার, তুমি আমাদের সব চাহিদা পূরণ করেছো। তোমার আজ অসুখ হয়েছে, তুমি আজ বাড়িতে থাকো। বাচ্চাদের জন্য দানা আনতে আজ আমি যাব। যতদিন তোমার শরীর ঠিক না হয় ততদিন বাইরের কাজ আমি করব। বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার দ্বারা এসব কাজ হবে না। কেন কি তুমি কোনোদিন করোনি? একটি মা সব কাজ করতে পারে সংসারের জন্য। বাচ্চারা, তোমরা খেয়াল রাখবে নিজের বাবার। আমি তোমাদের জন্য দানা আনতে যাচ্ছি। মাম্মা, তুমি তাড়াতাড়ি আসবে, আমরা অপেক্ষা করব তোমার। মা পাখিটি নিজের ডালি আর নিজের ছাতা নিয়ে চলে যাচ্ছে দানা আনতে। মা পাখিটি উড়ছে আর দেখছে দানা তো কোথাও দেখাই যাচ্ছে না। কি এখন করি? মিঠুটিয়া মা পাখিকে বলে, তুমি ফেরত চলে যাও, কেন কি জঙ্গলে দানাও নেই, ফলও নেই। আমি ওদিক থেকেই এলাম। মরবে, সবাই মরবে, জঙ্গলের সব পশু পাখিরা খিদে জ্বালায় মরবে। মা পাখিটি উড়তে উড়তে চলে যায় মানুষের বস্তিতে। ওখানে গিয়ে দেখে কৃষকের বউ রান্না করছে। ওখানে গিয়ে মা পাখি বসলো। মা পাখিটি কৃষকের বউ করছে, মা মা আমার ছেলে মেয়েগুলো দুদিন থেকে কিছু খেতে পায়নি, খাবার জন্য ছটফট করছে। আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে আছে। কৃষকের বউ মা পাখিকে বলে, পাখি তুমি কোনো চিন্তা করিও না, কেন কি আমিও বাচ্চার মা আছি। বাচ্চার দুঃখ আমিও বুঝি। দাও তোমার ডালিটা দাও, আমি তোমায় কিছু দিচ্ছি খাবার। এই কথা বলে কৃষকের বউ ডালিটি নিয়ে ভিতরে গেল। ভিতর থেকে এনে দিল ডালিতে ফল ও দানা আর বলল, নাও, এটি তোমার সন্তানদেরকে খাওয়াবে আর তুমিও খাবে। মা পাখিটি কৃষকের বউকে বলে, তোমায় অনেক অনেক ধন্যবাদ মা। আমি তো জানতাম না যে মানুষরা এত দয়ালু হয়, আমি তো জানি সব দুষ্টু হয়। এই বলে মা পাখিটি খাবার নিয়ে চলে গেল বাড়ি। খাবারটি দেখে তার সন্তানেরা খুবই খুশি হয় আর জিজ্ঞেস করে, মা তোমাকে এই দানা কে দিল? মানুষেরা দিল। মা, আমরা তো জানি মানুষেরা দুষ্টু হয়, পাখিদের ধরে ধরে খেয়ে নেয়। মা পাখিটি বাচ্চাদের বলে, সব মানুষেরা এক হয় না বাবা, কেউ তো ভালো হয়। এই বলে আজকের গল্পটি এখানেই শেষ। গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।